সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাদাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আজকে একটি আল কোরআন ভিত্তিক অনুষ্ঠান করব। অনুষ্ঠানটা হলো আমাদের প্রচলিত যে মোল্লা সমাজ আছেন, তারা আমাদেরকে কবর সম্পর্কে যে গাজাহরি মিথ্যা গল্প শুনিয়েছেন, তারই প্রতি উত্তরে আজকে আমাদের এই কবর। আল কোরআনে কবর কি, কবর সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে, আমরা আজকে তার একটি আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। মহান আল্লাহ সালাম আলা মুহাম্মদকে যেটা বলছেন যে তুমি তাদের মধ্যে আদমের দুই সন্তানের মৃত্যুর সংবাদ কি করো শুনিয়ে দাও। আমরা 5 নম্বর সূরার যে আয়াত আসছে 27 নম্বর 27 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এইখানে আল্লাহ এই ঘটনা বলছেন যখন তারা দুই ভাই কোরবানি করলেন, একবার কোরবানি কবুল হলো, আরেকবার কোরবানি কবুল হলো না। আরেকবার কোরবানি কবুল না হওয়াতে সে ভাই কি করলো, প্রতিজ্ঞা করলো যার কোরবানি কবুল হয়েছে তাকে হত্যা করবে। অবশেষে তাকে হত্যা করা হলো। তো হত্যা করার পরে যে ঘটনাটা এখানে ঘটলো, এই ঘটনাটা হলো সে হত্যা করার পরে তার ভাইকে কিভাবে কি করবে তা নিয়ে সে কি করলো, একটা ভালো একটা হেজিটেশনে পড়ে গেল। তখন এই আপনার মহান আল্লাহ কি করলেন, একটি কাক পাঠালেন। এই ঘটনা আপনারা জানেন। কাক আয়সা কি করলো, তার সামনে একটা মরা কাককে মাটিতে দাফন করলো। তো দাফন করার পর সে বুঝতে পারলো যে আমি আসলে একটা বোকা। যাই হোক, এনে কথাগুলি আসছে, আমি আমার জ্ঞান দিয়া এই কাজটা করতে পারলাম না। আমি আমার ভাইকে কিভাবে সমাধিস্থ করব এটা আমি জানলাম না, বুঝলাম না। যাই হোক, এই কথা বলার পরে তখন তার ভাইকে সে কি করলো, এই মাটিস্থ করে দিল। এই মাটিস্থ করার দেওয়া আরবিটা যেটা আসছে এটা হলো সাওয়াআত, আড়াল করে দেওয়া, সাওয়াআত। যাই হোক, আড়াল করে দিল। এখন দেখুন, আমরা এই কোরআনে আয়াত পড়লে যদ্দূর জানি যে যেই ভাই হত্যা করছিলেন সেই ভাই ছিলেন মুনাফিক, আর যাকে হত্যা করা হয়েছিল সে ছিল মুমিন। তো তাকে মারার পরে কি করলেন, তাকে হত্যা করার পরে তাকে কি করলেন, কাকের থেকে শিক্ষা নিয়ে তাকে আড়াল করে দিলেন, সাওয়াত করে দিলেন। এখন আমাদের সমাজে যে কথাগুলি আছে, একজন মানুষ মারা গেলে কি করা হয়, তাকে আতর, গোলাপ, চন্দন, 5 কাপড় 3 কাপড় দিয়ে সেটা কি করা হয়, অনেক সেবা যত্ন অনেক কিছু করা হয়। ধোয়ানো নিয়ে সেটা লাগে এক বিশাল এক কাহিনী কিচ্ছা। ওই দিন আমার মহল্লায় এক মানুষ মারা গেছে। মারা যাওয়ার পর সে অত্যন্ত গরিব, তাকে ধোয়াইতে হবে।
দোয়াইতে গেলে তাকে 2000 টাকা লাগবে। এই টাকা কালেকশন করার জন্য নেমে পড়ছে, সবাই টাকা দিছে। হারিয়ে এত ভালো কাজের মধ্যে যদি অংশগ্রহণ না করি তাহলে কীভাবে হবে? টাকা দিয়ে সেরা এখন গাড়ি দিয়ে দেশে পাঠাইতে হবে, আবার এখানে 12-14 হাজার টাকা লাগবে। আবার টাকা কালেকশন করা শুরু করছে, আবার টাকা উঠায় সেরা 10-15-16 হাজার টাকার মতন উঠে গেছে। এখন আপনার চোখে এই আদৌ অসংখ্য ভালো কাজ সমাজের চোখে, কিন্তু আল্লাহ কি এই কঠিন ধর্মটা কি আমাদের উপর দিছেন? মহান আল্লাহ এত কঠিন একটা ধর্ম কি আমাদের উপরে দিছেন যে একজন মানুষ মারা গেলে ভিক্ষার জলি নিয়ে নামতে হবে, তাকে মাটি দেওয়ার জন্য, তাকে ধোয়ানোর জন্য, তাকে দেশে পাঠানোর জন্য? মানুষ মারা গেছে, আল কোরআন ভিত্তিক আমরা শিক্ষা নেব, তাকে মাটিস্থ করে দেওয়া। যেখানে আমরা তাকে মাটিস্থ করব সেটাকে বলা হয় কবর। তো আমি আজকে এইখানে কিছু কথা বলবো। আমি কবরে কি শাস্তি হবে, কবরে নিয়ে আছে প্রচলিত মোল্লা যে ধারণাগুলি, এইখানে দেখুন 22 নম্বর সূরা 66 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে। মানুষ তো অতিমাত্রায় অকৃতজ্ঞ, মানুষই একমাত্র অকৃতজ্ঞ প্রাণী আল্লাহর সৃষ্টির মধ্যে। একটু লক্ষ্য করুন, এই আয়াতে আল্লাহ বলছেন পুনরায় জীবিত করা হবে, কিন্তু কখন? এই জীবিতটা কখন করবেন? এই জিনিসটা আমাদের কি করতে হবে, ভালো করে খেয়াল করতে হবে। আমাদের মোল্লা সমাজ কি শিখালো? যখন আপনাকে কবরস্থ করা হবে তখনই আবার আপনাকে কি করা হবে, জীবিত করা হবে। কোরআনের কোথাও এই আয়াত নেই, কোরআনে কোথাও এই আয়াত নেই। আল কোরআন থেকে জেনে আসি, সূরা আল মুমিনুন 15 থেকে 16, অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে। আমাদের মৃত্যুবরণ করতে অতঃপর কিয়ামত দিবসে তোমাদেরকে পুনর্জীবিত করা হবে। কখন পুনর্জীবিত করা হবে? কিয়ামত দিবসে। তাছাড়া আপনি যদি 36 নম্বর সূরা ইয়াসিন দেখেন, তখনও আল্লাহ বলছে ওই দিন তাদেরকে কি অনুফি হাফিজ সুর, ওই দিন তাদেরকে নতুন আকৃতি দিয়ে কি করা হবে, ডাকা হবে, তারা ওই দিন আসবে উপস্থিত হয়ে। তো এখানে সুস্পষ্টভাবে প্রমাণিত সূরা আল মুমিনের 15 এবং 16 নম্বর আয়াত, অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামত দিবসে তোমাদেরকে পুনর্জীবিত করা হবে। তাহলে আমাদের সমাজের মধ্যে যে আছে কি আছে, যে আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনাকে কি করা হবে, উত্থিত করা হবে, জীবিত করা হবে। তারপরে কি করা হবে, আপনাকে 3টি প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, আমার দিনুকা, আমার নাবিউকা, মান হাজা রাজুলুন। বুখারী শরীফে যেটা আসছে, এই ব্যক্তিকে ওই ব্যক্তির সাল্লাল্লাহু আলাইহি রাসূলকে অনুসরণ উপস্থিত করা হবে। এই যে কথাগুলি আমাদের সমাজে আছে, এই কথাগুলি তো আল কোরআনে নেই, এগুলি তো প্রচলিত মোল্লাদের শয়তান কর্তৃক অহিকৃত। আমি গতকালকে একটা টপিক করেছি, শয়তান কর্তৃক যে অহিকৃত মোল্লা সমাজের ধর্ম। তো আল্লাহ বলছেন আমি কি করব, অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করাবো, অতঃপর কিয়ামত দিবসে তোমাদেরকে পুনর্জীবিত করা হবে। তাহলে আমরা কোরআন থেকে এটা স্পষ্ট ধারণা জানতে পারলাম কি, যে কিয়ামত দিবসে পুনরায় জীবিত করা হবে। আরো ক্লিয়ার হওয়ার জন্য, মানে আরো পরিষ্কার হওয়ার জন্য আমি আপনাদেরকে যে কথাটা বলবো, এখানে দেখেন কি বলছে সূরা আনআমের 2 নম্বর আয়াতের মধ্যে, অথচ তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের পৃথিবীর জীবনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ কি করছেন, নির্ধারণ করে দিয়েছেন। এছাড়াও আরো একটি জীবনের মেয়াদ তার নিকট নির্ধারিত রয়েছে, কিন্তু এরপরেও তোমরা কি করে সন্দেহ করো। এখন আমি সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে একটু যাব, যেমন আমি আপনাদেরকে বলি, ধরুন 40 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে যদি যাই,
40-এর 11 নম্বর আয়াতের মধ্যে যাই, দেখুন কি আসছে। 40 নম্বর সূরার 11 নম্বর আয়াত। এখানে আছে কি দেখুন, এখানে আছে কালু, তারা বলো, হ্যাঁ, রব্বানা আমান্নাস তা তাইনি ওয়া আহিয়াই তানা ওয়া আহিয়াই তানাস নাস ওয়া আহিয়াই তা নাস তা তাইনি। তারপরে কি আসছে, ফাআতা রাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজি মিন সাবিল। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, তুমি 2 বার আমাদের মৃত্যু দিয়েছো, জন্মের আগের মৃত্যুর অবস্থা আর জীবনের শেষ মৃত্যু অবস্থায়, আবার আমাদেরকে 2 বার জীবন দিয়েছো, আমরা আমাদের পাপ স্বীকার করি, বের হওয়ার কোনো পথ আছে কি? তাহলে জীবন মৃত্যু কয়বার? 2 বার। এখন আমরা মারা যাওয়ার পরে আমরা আবার কি করব? আমরা আবার এই যে বারজাখ একটা জীবন পাবো। তাহলে এইখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে আমরা মৃত্যুর পরে আমাদের আবার কি হবে? বারজাখ জিন্দিগি শুরু হবে। সেখানে আমরা আরেকটা জীবন নিয়ে এসে কি করব? থাকব। তো এখানে তারা কি করছেন? আমাদেরকে শুনেছেন, মার রাব্বুকা আমার দিনুকা আমার নাবিউকা, মার রাব্বুকা আমার দিনুকা আমার নাবিউকা, এই কথা তারা আমাদেরকে কি করছেন? শুনেছেন। এইখানে দেখুন, আমি আবারও আপনাকে বলছি, এইখানে কি আসছে দেখুন, এই আয়াতের মধ্যে কি আসছে, এই যে 28 নম্বর আয়াতের মধ্যে 2 নম্বর সূরা বাকারার, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা ইরজাউন। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করেছো অথচ তোমরা ছিলে মৃত, আমরা ছিলাম মৃত, তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন, এই যে আমাদের জীবন, এখন দুনিয়ার জীবন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার আমাদেরকে কি করবেন? মৃত্যু ঘটাবেন, অতঃপর আবার জীবিত করবেন, তারপর তার দিকে তোমাদের কি করতে হবে? ফিরে যেতে হবে। তো এখন সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাকে বলি, দেখুন এখানে যে আয়াতটা আসছে, যে আমাদের এইখানে যে আয়াতটা আসছে, আয়াতটা হলো কি, এই আয়াতটা, এই যে সূরা মুমিনুর যে আয়াতটা 16 আয়াত নামে পড়ছি, যে উনি আবার কি করবেন? আমাদেরকে জীবন দান করবেন। তো এখন আসুন, আমরা যে কথাগুলি এখানে পড়ছি, যে সূরা মুমিনুনের 15 এবং 16 নম্বর আয়াতে, অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামত দিবসে তোমাদেরকে পুনর্জীবিত করা হবে। তাহলে আল্লাহ আমাদেরকে জীবন করা হবে। এখন আসুন আল কোরআনের 2 নম্বর সূরা, অথচ তিনি তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করেছেন না, অতঃপর তোমাদের পৃথিবীর জীবনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করেছেন, এছাড়াও আরো একটি জীবন মেয়াদ তার নিকট নির্ধারিত রয়েছে, কিন্তু এরপরে তোমরা কি করে সন্দেহ করো? কোরআনের এই আয়াত থেকে আমরা আরো সুস্পষ্টভাবে জানতে পারলাম যে দুনিয়ার এই জীবন ছাড়াও আর একটি জীবন আছে, আর তা হচ্ছে পরকালীন জীবন, যা কিয়ামতের পর যখন মানুষকে পুনর্জীবিত করা হবে। তাহলে উপরের আয়াতগুলি থেকে সুস্পষ্টভাবে এটা প্রমাণিত হয়, কি প্রমাণিত হয়? মৃত্যুর পর জীবন একটাই, তা কিয়ামতের পর। এই যে কথাটা আল্লাহ আমাদেরকে কি করবেন? যদি আমরা আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে মুমিন হয়ে মৃত্যুবরণ করি, তাহলে 39 নম্বর সূরার যে লাস্টে আয়াত 74-75 নম্বর আয়াতের মধ্যে আসছে, আমরা কি করব? আল্লাহ আমাদেরকে কি করবেন? আখিরাতের অধিকারী করবেন। আমরা আমাদের ইচ্ছা মতো যেখানে মনে চাই এখানে আমরা বসবাস করব। আচ্ছা, কোরআনের এই আয়াত থেকে আরো এই কথা আমরা বললাম, আরো পরিষ্কারের ধারণার জন্য আমরা আরো বলতেছি, সূরা ইয়াসিন 51 নম্বর এবং 52 নম্বর আয়াত, 36, 51 এবং 52, যখন এই কথা আমি বলছিলাম, যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে, এনে এই কথাটা কিন্তু ওরা ভুল উচ্চারণ হয়েছে, অনুফি হাফিজ সুর, এটা হলো আপনি যখন আপনাকে
যখন আপনাকে আবার কি করা হবে, নতুন আকৃতিতে দাঁড় করানো হবে, তখন তারা কবর থেকে উঠে আসবে তাদের রবের দিকে। তখন তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাস্থল হতে জাগালো? আল্লাহ তো এই দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার রাসূলগণ সত্যই বলেছিলেন। তো আমরা বারজাখ জীবনে ছিলাম, মৃত্যু যেটা বলে বারজাখ জীবনে ছিলাম, তারপরে আমাদেরকে একটা প্রসেসের মাধ্যমে এই দুনিয়ার জিন্দিগিতে আনা হলো। ওইখানে একটা জীবন, এখানে একটা জীবন, এবং আমরা আরেকটা জীবনে কি করব, মৃত্যুবরণ করব। আমরা আবার নিদ্রাস্থলে চলে যাব। আবার আমরা কি করব, পুনরুত্থান দিবসে, কিয়ামতের দিবসে আল্লাহ আমাদের কি করবেন, জীবন দিবেন এবং করবেন, ডাক দিবেন, আমাদের ওখানে যেতে হবে। আচ্ছা, তারপরে আসুন উপরের আয়াতটির দ্বারা এটা সুস্পষ্ট যে প্রত্যেক মানুষের পর প্রত্যেক মানুষ মৃত্যুর পর ঘুমিয়ে থাকবে, কিয়ামত দিবস তার ঘুম থেকে জেগে উঠবে। তাহলে কোরআনের দ্বারা কোরআন দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় কি, যে মৃত্যুর পরে এই 3 প্রশ্নের কোনো প্রশ্নেই কবরের মধ্যে নেই। এই সমস্ত কিচ্ছা কাহিনী কি নেই, কবরের মধ্যে নেই। কিন্তু প্রচলিত হাদিস এবং মোল্লাদের কিচ্ছা কাহিনী, ওয়াজ নজির শুনলে বলা যাবে কি জানেন, 20 থেকে 25টা প্রশ্ন আসছে মৃত্যুর পরে। আপনার 20 থেকে 25টা প্রশ্ন মৃত্যুর পরে আপনাকে করা হবে। 3টা প্রশ্ন ভুল। এটা ইমাম নাসাফি উনি লিখে গেছেন ওনার কিতাবের মধ্যে। আচ্ছা, তো এখানে আমরা এই যে বললাম, এই আয়াতটা আমরা দেখলাম। আরো যদি আমরা পড়ি উপরের আয়াতটি দ্বারা এটা স্পষ্ট যে প্রত্যেক মানুষ মৃত্যুর পর ঘুমিয়ে থাকবে, কিয়ামত দিবস তার ঘুম ভাঙানো হবে। প্রশ্নের কোনো এমন আরো বেশ কয়েকটি আয়াত আছে যেখানে কবরের আযাব বা কবরের জীবন বলতে কিছু নেই। কবর শব্দটি দ্বারা আল্লাহ কোরআনে একটি সময় কালকে বুঝিয়েছেন। কবর শব্দটি দ্বারা আল্লাহ একটা বারজাখ জীবন, এটা 23 নম্বর সূরার 99-100 নম্বর আয়াতে ইয়াউমা বারজাখ যেটা আল্লাহ বুঝাইছেন। আচ্ছা, যারা আরেক অর্থ বারজাখ, এই যে আরেক অর্থ কি বারজাখ। আর মানুষের আত্মাগুলি বারজাখের সময় অতিক্রম করবে। আরো প্রমাণ পেতে আপনি যেটা করতে হবে, এই যে সূরা বাকারার যে 28 নম্বর আয়াত আছে, কিরূপে তোমরা আল্লাহকে অবিশ্বাস করছো অথচ তোমরা ছিলে প্রাণহীন, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন, পুনরায় তিনি তোমাদেরকে নির্জীব করবেন এবং মৃত্যু দিবেন, এবং পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে, অবশেষে তোমাদেরকে তার নিকট কি করতে হবে, ফিরে যেতে হবে। এই আয়াত পুনরুত্থান একবারই হবে, আর তা বিচার দিবসে বা পুনরুত্থান দিবসে। আমি বলে আসছিলাম, প্রথম বলছি, এখনো বলছি। তারপরে দেখুন আল মুমিনের 11 নম্বর আয়াতের মধ্যে আসছে, কাল বিচার দিবসে তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে প্রাণহীন অবস্থায় 2 বার রেখেছেন। আমি এই আয়াতে যেটা বলছেন, প্রাণহীন অবস্থায় 2 বার রেখেছেন এবং 2 বার আমাদেরকে প্রাণ দিয়েছেন। আমরা আমাদের অপরাধ স্বীকার করেছি, এখন রক্ষা পাওয়া কোনো পথ মিলবে কি? একবার সৃষ্টির পর মৃত্যুর হয়েছে, সেখানে প্রাণহীন অবস্থায় ছিলাম, অতঃপর পৃথিবীতে এসেছি, আবার মৃত্যু হবে, তখন প্রাণহীন অবস্থায় রাখা হবে, পুনরায় জীবিত করা হবে। এই তো 2টি জীবন, 2টি মৃত্যু, 2টি জীবন, 2টি মৃত্যু, 2 বার প্রাণহীন। কোরআনকে আল্লাহ কোরআনে যেটা বলছেন, কোরআনকে আল্লাহ যেটা বলছেন, কিতাবা মুবিন বলছেন, মুহাইমিন বলছেন, মুফাসসাল বলছেন, মুদ্দাসসির, যাই হোক অনেক কিছু বলছেন। তো এই যেভাবে আল্লাহ কি করছেন, তিনি এই বিষয়গুলি স্পষ্ট করছেন। তিনি আরো বলেছেন, তারা কি আমার কিতাবকে যথেষ্ট মনে করে না? তাদের অন্তরে কি তালাবদ্ধ আছে? এরা 47 নম্বর সূরার যে আয়াতটা আছে 24-এর মধ্যে। আর তারা তো আমার কিতাবকে সেকালের গল্প মনে করে, এটা 25 নম্বর সূরার মধ্যে আসছে, 5 নম্বর আয়াতের মধ্যে আসছে।
সূরা আনামের 147 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? সুতরাং এইসব বিষয় যদি তারা তোমাকে মিথ্যাবাদী মনে করে তাহলে তুমি বলে দাও তোমাদের রব খুবই দয়া করুণাময়, আর অপরাধীদের হতে তার শাস্তি বিধান কখনই কি করা হবে না, প্রত্যাখ্যান করা হবে না। সূরা আনামের 36 নম্বর আয়াতের মধ্যে যা আসছে, যারা শুনে এবং বুঝে তারাই সত্যের ডাকে সাড়া দেয়। তারা বুঝে আর শুনে তারা সত্যের ডাকে কি করবে, সাড়া দিবে। আজকে দেখুন এই কবরের গল্পের নামে তারা যেটা বলে, কবরে প্রশ্ন করা হবে, কবরে এই করা হবে, সেই করা হবে, কবরে এই ধরনের কোনো কিছু নেই। আমরা তো আগে মোল্লাদের ওয়াজ শুনে কানতে কানতে শেষ। কি করতো ওই দিনও এক হজবরল বলতেছে বরফি সাহেব আব্দুল কাদের জিলানী নামে নাকি এক ব্যক্তি ছিল। সে মারা যাওয়ার পর ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করতে আসছে, কিন্তু ফেরেশতারা তাকে সালাম দিতে ভুলে গেছে। তখন ওরা ওদেরকে এক জোরে থাপ্পড় দিয়ে আটকে ধরে রাখছে। পরে সালামুল্লাহ মোহাম্মদ সেটা ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার পরে কি করছেন, তাদেরকে ছেড়ে দিছে। অথচ 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ কি করছে, তুমি আমার বান্দার কাছে যাও, যখন দেখবে যে তুমি আমার বান্দার কাছে যাও, সে উত্তম অবস্থায় তাকে কি করো, মৃত্যুদান করো। তো বান্দার কাছে যাওয়ার আগে বলছে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন। তুমি আমার বান্দার কাছে যাও, তো এটা তো আপনার দুনিয়ার জীবন থাকা অবস্থায় আল্লাহ কি করবেন, যখন আপনার দুনিয়ার জীবন শেষ হবে তখনই আল্লাহ কি করবেন, ফেরেশতাকে পাঠাবেন। এবং আপনি মুমিন হলে আল্লাহ বলছে তুমি যা তাকে সালাম দাও, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন, তোমরা বেহেশতে প্রবেশ করো। আর 8 নম্বর সূরা 50 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তুমি যদি ওই অবস্থায় দেখতে যখন ফেরেশতারা কি করে ওই সমস্ত কাফেরদের মৃত্যু তাদের পৃষ্ঠদেশে এবং মুখে আঘাত এনে কি করে মৃত্যু ঘটায়, আর বলে তুমি জাহান্নামে প্রবেশ করো। এই জাহান্নাম আর এই জান্নাত এটা হলো বারজাখ জীবন। এখানে আপনাকে ঘুমন্ত অবস্থায় কি করা হবে, রাখা হবে। ওই দিন আপনাকে কি করা হবে, এই যে মুমিনুনের 16 এবং 15, 16 নম্বর আয়াতের মধ্যে ওই দিন আপনাকে কি করা হবে, পুনর্জীবিত করা হবে। এবং আপনার হিসাব কিতাবের পরে আপনাকে কি করা হবে, এই যে 39-এর যে 74-75 নম্বর আয়াত আছে, আপনাকে জান্নাতবাসী করা হবে, জাহান্নামবাসী করা হবে। তো জান্নাতবাসী জাহান্নামবাসী করা হলে আপনি তো আর কখনো কি করতে পারবেন না, জাহান্নামে গেলে আসতে পারবেন না। কোরআন আয়াত দ্বারা পড়তে আপনি 22-22 দেখুন। এরপরে দেখুন এখানে কি আসছে, আমি যা বুঝেছি, এখন আপনারা কি বুঝলেন, এটা আমি যেটা বলতেছি আপনাদের কাছে সেটা আপনাদের বিষয়। তবে আমাদের এই প্রচলিত ধর্মবিশ্বাসের বেশিরভাগই ইহুদিদের ধর্মবিশ্বাস থেকে কি ট্রান্সফার হয়ে আসছে। প্রচলিত মোল্লা সমাজের যে ধর্ম, এই ধর্ম হচ্ছে ইহুদিদের ধর্ম থেকে ট্রান্সফার হয়ে আসছে। এরা কোরআন থেকে ধর্ম নেয় না। আচ্ছা, শয়তান পৃথিবীর সকল ধর্মকে এভাবেই একটু একটু করে কি করছে, বিকৃতি করেছে। এটা আপনারা বলে দিচ্ছেন 25 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে। আবার 6 নম্বর সূরার 112 এবং 121 নম্বর আয়াতের মধ্যে আছে, শয়তান তোমাদের কাছে কি করে, ওয়াহি করে। তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন। 2 নম্বর সূরা 269 নম্বর আছে আয়াতের মধ্যে আসছে। এই প্রজ্ঞা দ্বারা আপনার কি করতে হবে, কোরআনকে বুঝে নিতে হবে। 2 নম্বর সূরা 269 নম্বর আয়াতের মধ্যে আসছে। আর বাকারা 44-এ আছে, তোমরা মিথ্যার সঙ্গে সত্যকে যুক্ত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না। তারা আজকে মিথ্যার সঙ্গে সত্যকে কি করছে, মিশাচ্ছে। আবার সত্যের সঙ্গে মিথ্যাকে কি করছে, মিশাচ্ছে। জেনে বুঝেই তারা কি করছে, সত্য গোপন করছে। এটা এতে কোরআন দ্বারা প্রমাণিত। এখানে যে ওয়াকিয়ার 8 নম্বর আয়াতে যেটা আসছে, তোমরা মিথ্যারূপকেই তোমাদের অনুসরণীয় আদর্শ করে নিয়েছো বা উপজীব্য করে নিয়েছো। এই প্রচলিত মোল্লা সমাজ, আপনি ইউটিউবের মধ্যে যান, দেখবেন যে বুখারী, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, মুসনাদে আহমেদ, শাফি মাযহাব, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, এই শিয়া, সুন্নি, বক্কর সকর যা একটাও কোরআনের সাথে কোনো স্পর্শ নেই। এই নিয়ে তারা খুব মজার আনন্দের মধ্যে আসছে,
তারপরে ফুরকানে 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছে, তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শুনে বুঝে? তারা তো পশুরই মতো, বরং তারা আরো অদম, এগুলি পশুর চেয়ে আরো অদম। আল্লাহ এই ফুরকানে 38 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছে। আবার 30 নম্বর রুমের যে 25 এবং 53 নম্বর আয়াতের মধ্যে হচ্ছে, তুমি তো মৃতকে শোনাতে পারবে না, বধিরকেও পারবে না, হ্যাঁ, আহ্বান শোনাতে যখন তারা মুখ ফিরিয়ে নেই। এই কথা 87-81 মধ্যে আয়াত আসছে। তুমি কেবল তাদেরকে শোনাতে পারবে যারা আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে, আর তুমি অন্ধকেও ফিরিয়ে আনতে পারবে না, হ্যাঁ পারবে না তাদের তৎপ্রসূতা হতে যারা আমার আয়াতসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। তুমি শুধু তাদেরকেই শোনাতে পারবে, কারণ তারাই প্রকৃত কি মুসলিম। আল্লাহ তাদেরকে মুসলিম বলছেন। তারপরে সূরা আরাফের 3 নম্বর আয়াতে নিজেরা বলছেন, হে মানুষেরা, তোমরা সকলে তোমাদের প্রভুর নিকট হতে যা কিছু অবতীর্ণ হয়েছে তোমরা শুধু তার অনুসরণ করো, এছাড়া অন্য কিছুর অনুসরণ করো না। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তারপরে সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছে, তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ অবিশ্বাস করবে? এই কিছু অংশ তার কিছু অংশ বিশ্বাস করে না, মানে এই আয়াত দ্বারা আরো তারা কিছু অংশ কি করে না, বিশ্বাস করে না। এরপরে যে কথা আসছে, আমি আম্বিয়ার বলবো 109 নম্বর আয়াতের মধ্যে, যদি তারা তোমার হতে মুখ ফিরিয়ে নেই তাহলে তুমি বলো, আমি তোমাদেরকে যথাযথভাবে শুনিয়ে দিয়েছি এবং তোমাদেরকে যেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমি জানি না তা অনেক দূর নাকি অতি নিকটে। তারপরে সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত আছে, তাহলে কি তারা কোরআন সম্বন্ধে গভীর মনোনিবেশ করবে না, সহকারে চিন্তা ভাবনা করবে না? তাদের অন্তরে কি তালাবদ্ধ আছে? তারপরে বাকারার 86 নম্বর আয়াত দিয়ে আমি শেষ করব। আমি মানুষকে এটা বলে সতর্ক করেছি যে শয়তান তোমাদের স্বঘোষিত প্রকাশ্য শত্রু, ইন্না শায়তানা লাকুম আদুব্বুম মুবিনা। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এখানে এই যে কবর নিয়ে আপনি যেই গাদাহুরি গল্পগুলি বুখারী, মুসলিম, তিরমিজিতে শুনতেছেন, এই কবর এইভাবে দিতে হবে, ওইভাবে দিতে হবে, এটা লাহাত কবর, এটা এই কবর, এটা ওই কবর, হিন্দুরা পোড়াচ্ছে, মুসলমানরা কবর দিচ্ছে, ইহুদিরা গির্জা, এইভাবে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী যে শোনালেন, একটাও আল কোরআনের মধ্যে নেই। এই সমস্ত কিচ্ছা কাহিনী নেই। আপনার এই জিন্দিগি শেষ, দুনিয়াবি জিন্দিগি শেষ, আপনাকে কি করা হবে? বারজাখ জীবনে নিয়ে যাওয়া হবে। আবার পুনরুত্থান দিবসে উত্থান যেদিন আল্লাহ করবেন ওই দিন পর্যন্ত আপনার কি করতে হবে? এখানে বারজাখ জীবনে থাকতে হবে। তাহলে আপনি এইভাবেই কি করবেন? কোরআন ভিত্তিক বিশ্বাস করবেন, কিন্তু কোরআনের বাহিরে বিশ্বাস করার মতো আপনার কোনো ক্ষমতা নেই। আমরা কোরআন ভিত্তিক বিশ্বাস করার নিমিত্তে আমাদের জীবন যাপন করব। আল্লাহ জানে আমাদের কি কোরআন ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করে। সালামুন আলা মুহাম্মদকে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদি মাতা আবাদান ওয়ালা তাকুম আলাল কাবরিহি, তুমি ওই সমস্ত লোকের কবরের পাশে যাবে না, তাদের জন্য আমার কাছে দোয়া করবে না যারা আল কোরআন ভিত্তিক জীবন যাপন করে না। আমাদেরকে যেন আল্লাহ আল কোরআন ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করেন, এই আশা, এই প্রত্যাশা রেখে আগামী দিনের টপিক দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।